আমি তো কোনোদিনও ভাবতে পারিনি জুবিনদার ফটো, তাও আবার পূজা বাড়ির মধ্যে। জানো তো, একটা বাড়িতে পূজা হচ্ছিল, তার মধ্যে কিন্তু জুবিনদার ফটো। আজকে নাকি হোলির পূজা হবে, পূর্ণিমা লেগেছে বলে এই পূজাটা নাকি করে। আমি তো জীবনের মধ্যে প্রথম দেখব এই পূজাটা। গেছিলাম এক পূজা বাড়ির মধ্যে, যাওয়ার পথে দেখি এক জায়গায় পুজো হচ্ছে, তাও আবার গোপাল ঠাকুরের পুজো। জানো তো, আমারও কিন্তু গোপাল আছে ছোট্ট মোটো, তাও আবার বাপের বাড়িতে। তো ভাবলাম গোপালকে যেহেতু দেখতে পাই না, এই জায়গায় যেহেতু পুজো হচ্ছে, তাই এই জায়গার মধ্যেই দেখব। তো আন্টিকে বললাম অল্প থামো, এই জায়গার পূজাটাই দেখিনি, কারণ এই পূজা তো আমি বাপের জন্মে দেখিনি। তো আজকে দেখব। একটা দেখতে পাচ্ছ কি সুন্দর কিন্তু ঘর বানিয়ে নিয়েছে, তার মধ্যে কিন্তু পুজো হচ্ছে। ওই ঘরটার মধ্যে কিন্তু গোপাল ঠাকুর আছে। এটা আবার গুরুদেবটাই নাকি পুজো করছে। পূর্ণিমা যেহেতু লেগেছে, তাই পূজাটা করে নিচ্ছে। পূর্ণিমা লাগার সাথেই নাকি পুজোতে বসতে হয় আর কি, যা আমি শুনেছি। তোমরা কি এই পূজাটা কোনোদিন দেখেছো? যদি দেখে থাকো অবশ্যই কিন্তু জানাবে। আমার যেহেতু এই পূজাটা প্রথম আর কি। তো ওই যে গোপাল ঠাকুরকে নাকি আবার চুরিও করতে হবে। আমি তো এমন পূজা দেখিও নি, আগেই বলেছি। তো দেখতে পাচ্ছ ঘরটা কিন্তু অনেকটা সুন্দরভাবে সাজিয়েছে, সব থেকে কিন্তু খেত দিয়েছে। আর আমার মাম্মাম যেহেতু ঘরের মধ্যে সবসময় একাই থাকে, এই জায়গার মধ্যে এসে না অনেক বাচ্চা দেখতে পায়। আমার মাম্মাম কিন্তু অনেক এনজয় করতেছে। তার মধ্যে হচ্ছিল হরেকৃষ্ণ কীর্তন। আর আমার মেয়ে দেখি না হরেকৃষ্ণ কীর্তনটা না বেশি অনেকটাই ভালোবাসে আর কি। কীর্তন হওয়ার পর কিন্তু ঘরটা আবার নাকি আগুন লাগিয়ে দিবে, জানি না। এই যে গোপাল ঠাকুরটা না, তাকে না চুরি করে নিয়ে যাবে, তারপরে আর কি আগুন লাগাই দিবে। তো এই যে কীর্তন হওয়ার পর আর কি। এটা কিন্তু আমাদের পাড়া আবার না, আমাদের বাড়ির পেছনে একটা পাড়া আছে, সেই পাড়ার মধ্যে এসেছি একটা আন্টির সাথে আর কি। আন্টি বললো চল আজকে পুজোতে যাই। এসে যে এই পূজাটা দেখতে পারবো কোনোদিনও ভাবতে পারিনি জানো। আর আমার তো অনেকটাই আনন্দ লাগতেছে, তাই তোমাদের সাথেও শেয়ার করলাম কেমনভাবে এই পূজাটা করে। প্রথমে ঘট বসালো, তারপর প্রসাদ দিয়ে, তারপর তো কীর্তন করলো। এখন আবার গোপাল বাই করানোর জন্য জায়গাটা করে নিচ্ছে, কারণ একদিক দিয়ে আগুন লাগাবে আর একদিক দিয়ে গোপালকে বার করে নিবে। তো এই যে এই শলার মধ্যে কিন্তু আগুনটা ধরাবে আর কি। তো এই যে সবাই যেহেতু এসেছে, এখন আবারও কীর্তন হবে, তারপর কিন্তু আবার আগুন লাগানো হবে আর কি। এই যে প্রসাদ টসাদ সবই আর কি নিয়ে গেল ঘরের মধ্যে, যেহেতু এদিকে এখন আগুন আর কি দিবে। আর ওরা নাকি এটার মধ্যে বেগুনও দেয়, বেগুনটা নাকি প্রসাদ হিসেবে খাইতে লাগে। আজকে যেহেতু পূর্ণিমা, সেজন্য বেগুনও দিয়েছে এটার মধ্যে। তো এই যে সবাই কিন্তু একটা একটা করে বেগুন এনে দিচ্ছে। আমি যেহেতু জানি না, তাই আমরা তো বেগুনে আনিনি। দেখতে পাচ্ছ গোপালকে কিন্তু চুরি করে নিয়ে গেল আর কি।
আমি তো এই পাড়ার মধ্যে অত আসি না, তাও কাউকে চিনি না, তাই সবার সাথে কিন্তু আমি আবার বনে গেছি, কারণ সবাই মিলে কীর্তন করছে, আমিও এদিকে কীর্তন করে নিচ্ছি। আর মাম্মামকে কিন্তু কোলে নিয়েছি, যেহেতু আগুন আছে সামনে, তাই ওকে কোলে নিয়ে আমি আবার কীর্তন করছি। আর সবাই কিন্তু ভিডিও করে নিচ্ছে, তাই আমিও করে নিলাম ভিডিও। এই আগুনের মধ্যে কিন্তু বেগুন আছে, গোপাল ঠাকুরটা কিন্তু আগে বাই করে নিয়েছে আর কি। ঠাকমাই নিয়ে গেছে দান সম্পর্কে আর কেউ নাই। এই যে ঘরটা পুরানো হয়ে গেছে, তারপর এখন বেগুনগুলো আর কি বাই করবে, কারণ বেগুনটা আবার মাখতে হবে, সেটাই আবার প্রসাদ। তো এই যে বেগুনগুলো সবাই মিলে খুঁজে নিচ্ছে, আমিও একটা খুঁজে দিলাম। আমি তো বেগুন আনি নেই, তাই ওদেরকে বললাম আমাকে একটু প্রসাদ দিও। আর প্রসাদ জিনিসটা না সবাই অল্প অল্প করে খাইতে লাগে আর কি। তো এই যে আগুনটা দেখতে পাচ্ছ, অনেকটা কিন্তু আগুনটা আর কি সুন্দর হয়েছিল, কারণ সব আগুন নাকি উপরে যাইতে হয়, আর আগুনটা নাকি উপরে গেছিলো আর কি। আমি তো জানি না, আমি ওদের কাছে শুনে তোমাদেরকে বললাম আর কি। তো আমরা আবার যাব একটা পূজা বাড়ির মধ্যে আর কি, তাই আমরা আবার এই জায়গায় বেশি টাইম থাকবো না, আসার পথে আর কি প্রসাদটা আর কি নিয়ে যাব। তো এই যে এখন কিন্তু খুঁজে খুঁজে আবার বেগুনটা আর কি বার করে নিচ্ছে আর কি। এসেই তো দেখতে পারলাম গেটের সামনে জুবিনদাকে রেখেছে, তাও আবার পূজা বাড়ি, জানো তো। একটা বাড়িতে পুজো হচ্ছে, আগে জুবিনদাকে শ্রদ্ধাঞ্জলি জানালো, তারপর কিন্তু ওরা আবার পুজো করেছে আর কি। এসেই তো দেখতে পারছি এইদিকে আবার ঠাকুরকে আর কি চক্ষুদান করছে আর কি। এই পূজাটা হলো হরি পূজা আর কি। এই পূজাতে কিন্তু আমাকে আর কি আন্টিটাই নিয়ে এসেছে। আর আমার মাম্মামকে দেখো, সে তো এত দুষ্টামি কি আর বলবো, কারণ ও যেহেতু বাচ্চা দেখতে পাইছে, তাই কিন্তু ও দুষ্টামি আরম্ভ করে দিয়েছে। এই যে আমার থেকে কিন্তু ও অনেকটাই দূরে আর কি, এই যে দেখতে পাচ্ছ। তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো প্লিজ লাইক করবে, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিও নিয়ে। টাটা।